আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে শীতের সিজনের খুব জনপ্রিয় একটি খাবার ফুলকপি এটা দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। খুবই একটা মজাদার ভর্তা, আশা করি সবার পছন্দ হবে। তো চলুন দেখে নিই কীভাবে এই ভর্তাটা তৈরি করব। ভিউয়ার্স, ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, যাতে করে ডাঁটটা না থাকে, শুধু ফুলটা আমি নিব। এবার এটাকে আমি সিদ্ধ করব। ভিউয়ার্স, আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এর সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ মিক্স করে নেব। আর ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার এই পানির সাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় অবশ্যই পুরো পানিটা শুকিয়ে নেব, তো সেই অনুপাতে পানিটা দিবেন যাতে খুব বেশি পানি না থেকে যায়। তো এভাবে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি, পুরো যে পানিটা আছে সেটুকু শুকিয়ে নেব সেদ্ধ প্রসেসের মাঝেই। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমার ফুলকপিটা সেদ্ধ হতে থাক, পাশাপাশি আমি মরিচগুলো টেলে নিচ্ছি। এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, যেহেতু আমি সাথে কাঁচা মরিচও ব্যবহার করব, সো সেই জন্য আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা কম নিচ্ছি। আর যার যেরকম পছন্দ সেভাবে মরিচটা নিতে পারেন। কেউ যদি শুধু কাঁচা মরিচ দিয়েও করতে চান এই ভর্তাটা করতে পারবেন, বা যদি মনে করেন যে শুধু শুকনো মরিচ দিয়ে খাবেন সেক্ষেত্রেও করতে পারেন। আমি দুটো মিক্স করে ভর্তাটা বানাবো। আমি মরিচটাকে টেলে নিচ্ছি। মরিচটা বোটা সহকারে টালবেন, এতে করে ক্রিস্পি ভাবটা থাকবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এবারের মাঝে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ, আর মাঝারি সাইজের একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কুচু করে নিয়েছি, একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা। চাইলে আপনি কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ভেজে নিলে খেতে ভালো লাগে। একটা বেরেস্তার একটা গ্রান আসে পেঁয়াজটা থেকে, যার কারণে স্মেলটা ভালো হয় ভর্তাটাতে। আমি একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা আমি এই পর্যায়ে উঠে নিচ্ছি, খুব বেশি ভাজাও হয়নি আবার খুব কাঁচাও রয়নি, মাঝামাঝি পর্যায়ে আমি এটাকে তুলে নেব। এবার আমি এই কড়াইতে একটা বড় সাইজের টমেটোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে এটাকে টেলে নেব। টেলে বলতে এটা পুরোপুরি সেদ্ধ হবে, ভর্তার উপযোগী যেরকম, এটা পোড়া পোড়া ভাব হবে। তো এইটা চুলার আঁচটা আমি একদম লোতে রেখে আমি টমেটোকে পুড়িয়ে নিচ্ছি। ফুলকপিটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। পাশে আরেকটা চুলাতে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চুলার এই অবস্থায় একদম পানিটা শুকিয়ে নেবেন, এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার ফুলকপিটাকেও আমি ভেজে নেব। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু এভাবে চাপ দিলে দেখবেন যে একদম নরম হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে আমি কিছুটা ভেজে নেব। ফুলকপিটা একদম এরকম ভেঙে ভেঙে দিবেন, এতে করে ভাজাটা ভালো হবে। যেহেতু আমরা ভর্তা তো করবো, সো তখন তো এমনিতেই ভাঙা লাগবে। তো আমি ভাজার সময় একটু ভেঙে দিলে হবে কি, ভাজাটা ভালো হবে, প্রত্যেকটা সাইডটা ভাজা হবে। এভাবে একটু নেড়ে চেড়ে লো হিটে ভেজে নেব। ভিউয়ার্স, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভর্তা প্রসেসে চলে যাব। ভিউয়ার্স, আমি একটা প্লেটের মাঝে দুটো কাঁচামরিচ আর 3টা শুকনো মরিচ নিয়ে এগুলোকে ভেঙে নেব। যেহেতু মরিচের পরিমাণটা আমি এখন কম দিচ্ছি, সবগুলো শুকনো মরিচ দেবো না, ঝাল অনুপাতে আমি পরবর্তীতে বাড়িয়ে নেব প্রয়োজন হলে। সবগুলোকে আমি এভাবে একটু ভেঙে নেব। এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভাজা পেঁয়াজটা। সাথে অ্যাড করব টমেটো। যেহেতু আমি টমেটো এবং ফুলকপি সেদ্ধ করার সময় ভাজার সময় আমি লবণ দিয়েছি, সো এখন লবণটা আমি দিব না, লবণটা লাস্টে টেস্ট অনুপাতে দেব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ দিব, না হলে লবণটা দেওয়ার আর প্রয়োজন নেই। এবার এর সাথে ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি।
এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। আপনি পিঠা দিয়ে খেতে পারেন ভর্তাটা, এবং ভাত দিয়েও খেতে পারেন। আর ভর্তাটা বানানোর সময় অবশ্যই সব কিছু ঠান্ডা হওয়ার পরে ভর্তাটা বানাবেন। গরম গরম ভর্তাটা কিন্তু ভালো হয় না। সব কিছু ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে ভর্তাটা তৈরি করবেন। যেহেতু হাতে মাখা ভর্তা সেজন্য খুব বেশি এটা মিহি করতে যাবেন না, একটু ছোবা ছোবা থাকবে। সাথে দিয়ে দিব ধনেপাতা কুচি। সবগুলোকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আমি একটু মুখে দিয়ে দেখেছি, লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট আছে। সো আমার কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় কোনো কিছু দেওয়া লাগবে, সেক্ষেত্রে এই অবস্থায় আপনি আর একটু লবণ বা ঝাল দিয়ে নিতে পারেন। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ফুলকপি ভর্তা। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর মজার মজার ভর্তা তৈরি করে খাবেন।